জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ যুবকদের আওয়াজ না, যুবকদের আওয়াজ আরো উঁচু হওয়া দরকার। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, উঁচু আওয়াজে আল্লাহকে ডাকবেন আল্লাহ। আমি মাইকে বললে আমার আওয়াজে মারিনবাড়িয়া ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীর ও কোরআন মাহফিলের আজকে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি, উপস্থিত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধা মা বাবারা, রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব আমাদেরকে আজকের এই কোরআনের মজলিসে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার এবং শুনবার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রবের কৃতজ্ঞতা আদায় করা, এটা আমরা প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য, মুসলিম নর নারী প্রত্যেকের জন্য আবশ্যক। সেই হিসাবে প্রত্যেকটা মানুষ যখন তার নিজের অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দ নিয়ে, ভালোবাসা নিয়ে কৃতজ্ঞতা আদায় করে, তখন কৃতজ্ঞতা আদায়ের আওয়াজটাই হয় ভিন্ন। কিন্তু আমাদের আওয়াজটা হয়েছে অন্য মজলিসগুলোর মতো একটা অভিন্ন একটা আওয়াজ, অথচ আওয়াজটা আর একটু উঁচু হতে পারত না, পারত। তো আমরা সকলে রব্বে কারীমের দরবারে আবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই মজলিসে, কোরআনের মজলিসে আসতে পেরে, বসতে পেরে খুশি আছি তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহর উপর রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামাবেন না, আমি যেহেতু হাত নামাই নেই, কষ্ট করে আপনারা নামাবেন না। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ যুবকদের আওয়াজ না, যুবকদের আওয়াজ আরো উঁচু হওয়া দরকার। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, উঁচু আওয়াজে আল্লাহকে ডাকবেন আল্লাহ। আমি মাইকে বললে আমার আওয়াজে না, মাইকে বলবো না, মাইক ছাড়া বলবো। আপনারা মাইক ছাড়া আপনারাও বলবেন উঁচু আওয়াজে, বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। এবার বললাম 4 বার আল্লাহকে ডাকবেন। নবীর হাদিস প্রমাণ করে বান্দা যখন আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তাআলা আল্লাহর নিজ আসনে বসে থেকে বান্দার প্রতি রাজি হয়ে আল্লাহ তাআলা মুস্কে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রবের রেজামন্দি নিয়ে জীবনটা পরিচালিত করবার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা শুরু করবো। আলহামদুলিল্লাহ, আপনারা বসেছেন, যারা বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, আমরা বসে পড়বো। আর খালি জায়গাগুলো, সামান্য খালি জায়গাগুলো আমরা পুরা করে বলবো। আমরা সুরতটাকে সুন্দর করি, সিরাত রব সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। সামনে চলে আসেন ভাই, সামনে চলে আসেন। হ্যাঁ, সামনে চলে আসেন, বাবার সামনে আসেন। আসেন না আসলে কিন্তু আমি এসে যাবো, খালি জায়গা আমি এসে পুরা করবো। আসেন ইনশাআল্লাহ, বরকত করেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আজকে এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানটা আমরা যদি সুন্দর করি, আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। সকলে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। সূরা বনী ইসরাঈলের 64 নং আয়াত তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। হাদিস এবং আয়াতের আলোকে কথা হবে। বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা হবে। যেই বিষয়টা নিয়ে কথা হবে, সেই বিষয়ের মধ্যে অধিকাংশ যুবক, অধিকাংশ পুরুষ, অধিকাংশ নারী যেখানে লিপ্ত, তবে এই লিপ্ত থাকাটা আরো পছন্দ করেন না। এই জন্য মনে হয়েছে আজকে এই বিষয়ে কিছু কথা বলি। যুবকদের সংখ্যা বেশি, এই জন্য এই বিষয়ে কথা বললে
মনে হয় কিছু ফায়দা হবে, এই জন্য বলা। রব আমাদের সকলকে আমলের নিয়তে শুনবার এবং আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবার তৌফিক দান করুন, আমিন। যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের সবচেয়ে চিরতর শত্রু, আমাদের সবচেয়ে বড় শত্রু, স্পষ্ট শত্রু, এই শত্রুকে আল্লাহ তাআলা বলতেছেন শয়তান। আমাদের চিরশত্রুকে, স্পষ্ট শত্রুকে একজন পুরুষ অথবা নারী, বালেগ কিংবা বালেগা হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বেশি শত্রুতামি করে ধোঁকা দেয় যে, তার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। এবং এই শয়তান চায় আমি আপনি জাহান্নামী হয়ে যাই, আল্লাহর জান্নাত থেকে দূরে চলে যাই। এই শয়তান আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দূরে সরাইয়া দুনিয়াতে পাঠাইছেন। এই শয়তান আজও পর্যন্ত আমাদের পিছু ছাড়ে নাই, এখনো পর্যন্ত আমাদেরকে ধরে রেখেছে। কতদিন পর্যন্ত ধরে রাখবে? যতদিন পর্যন্ত দুনিয়াতে আমি থাকবো, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার কাছে না আসবে, ততদিন পর্যন্ত এই শয়তান আমার পিছু ছাড়বে না। এমনকি আমি নামাজে যাব, শয়তান আমার পিছু ছাড়বে না। আমি যাকাত দিতে যাব, শয়তান আমার পিছু ছাড়বে না। এখনো আমি এখানে বসে আছি, শয়তান আমার পিছু ছাড়বে না। শয়তান আমার পিছনে লেগেই আছে, লেগেই থাকবে। এমনকি মৃত্যুর সময় মালাকুল মউত যখন আমার কাছে আসবে, রূহ কবজ করার জন্য আসবে, তখনও শয়তান আমার পিছু ছাড়বে না। শয়তান তখনও আমাকে বেঈমান বানিয়ে মারার জন্য চেষ্টা করবে। এই জন্য নবীর হাদিস বলেন, নবী আলাইহিস সালাম বলেন, মৃত ব্যক্তি মুমূর্ষ অবস্থায় যখন থাকে, তখন তার পাশে বসে তোমরা কালিমাত তাওহীদ দাও, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।